আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে কেমন আছেন? তো আপনারা জানতে চেয়েছিলেন যে আপনার গাছের বয়স কত এবং পেঁপে গাছের বয়স কত। আসলে পেঁপে গাছটা আমাদের অনেক দীর্ঘমেয়াদী, প্রায় আমরা যাকে বলি কার্তিক মাস ওই সময় লাগানো হয়। সাথে সাথে আমি এবার একটা আইডিয়া বের করেছি, যেমন পেঁপের সাথে কুল বাগানটা বর্তমানে আলহামদুলিল্লাহ প্রচুর লাভবান দেখছি। এই জন্য আমি ট্রাই করছি আর কি এই বাগানটা। এই যে আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন, এটা ভারত সুন্দরী কুল। এরকম আর 500 গাছ লাগাইছি এই বাগানটায়। একটা গাছ, প্রায় সব গাছটাই বড় এখন আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে লাগাইছি গাছটি। এখন চলতেছে আপনার জুনের 17 তারিখ। এই যে 5 মাস গাছের বয়স, আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ হয়েছে। তো আর 2 মাস গ্রোথ ভালোভাবেই হবে, তারপরে ফুল আসবে এই বাগানটায়। আপনারা এটাও জানতে চাচ্ছিলেন যে কি কি সার ব্যবহার করা যায়। আসলে সার বলতে গেলে আমাদের এখানে এই মূলত গাজর ছিল। এই গাজরের যে সার, পর্যাপ্ত পরিমাণ সার জমিতে থাকে। তারপর আমরা প্রতিটা গাছে মোটামুটি 100 গ্রাম করে, টোটালি 250 গ্রাম হবে, মানে জিপসাম, পটাশ, ডিএপি, সাদা সার এগুলো আমরা দিয়েছি। তো এমনিতে গাছের আলহামদুলিল্লাহ চেহারা অনেক আলহামদুলিল্লাহ ভালো। আশা করা যায় এবার ইনশাআল্লাহ ফলনটা আসবে। আসলে চারাটা আমি সংগ্রহ করেছি বৃহত্তর যশোর থেকে। দেখতে পাচ্ছেন আপনারা যে কুল গাছের কি একটা অবস্থা। আর এই যে আমাদের পেঁপে গাছ, এরকম মাঝেরটা আমরা পেঁপে ছিঁড়ি নাই। আর এখানে যে বড়ইর সাথে যে পেঁপে গাছগুলো দেখছেন, এখান থেকে আমরা পেঁপে ছিঁড়ে ফেলেছি, কারণ এই মাঝের লাইনটা আমরা পাকাবো এবং এইটা গাছটা কেটে দেবো। যেমন ওইটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এমনি গাছের চেহারাটা অনেকটাই ভালো। তো এখন আসলে বলতে কিছু নাই, যদি মানুষ চায়, ইচ্ছা করে, ইনশাল্লাহ পারবে। এটা আমাদের অনেকটা বড় হয়েছে, মোটামুটি 6 ফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সকল কাছে একটাই বার্তা, যদি কেউ আসতে চান আমাদের বাগানে আসতে পারেন। আমাদের বাগানের ঠিকানাটা হলো আপনার আমাদের মানিকগঞ্জ জেলা, সিংড়া থানা, চরাজনপুর। আপনারা আসলে যদি, এখন তো আপনার গাছের বয়স ছোটো, যখন ফুল আসবে তখন আশা করি আসবেন, দেখবেন এবং সাথে খেয়ে যাবেন ইনশাল্লাহ।